আমাদের আজকের গন্তব্য বারবকুণ্ড ট্রেইল। বারবকুণ্ড ট্রেইলে যাওয়ার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে বারবকুণ্ড বাজারে। তো আমরা বাস থেকে নাইমা পড়ছি, এখন আছি বারবকুণ্ড বাজার থেকে আর একটু সামনে বাঁশখালীতে। তো বাঁশখালীতে নামার কারণ হচ্ছে আমরা আশেপাশে একটু ঘুরমোহন। এই যে আমাদের আল্লাহর বড় বান্দা স্লিপার বাসে বমি করতে করতে অবস্থা খারাপ। তো আমরা এখন এখানে বসছি নাস্তা করার জন্য। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন ম্যাক্স কোলা খাওয়ার পালা। তো এই যে হচ্ছে মোহাম্মদ, আর এই যে মনে করেন এই যে আমি। তা আমাদের মাঝখানে কিন্তু এখন আসিফ নাই, কেন নাই জানেন? ওই এখনো ঠিক হইতে পারেন না, বাচ্চাতে নামতে 2 ঘন্টা হয়ে গেছে, ওই এখনো বুঝছেন না, ওর ঠিক হইতে এখনো 3 ঘন্টা লাগবো, যা বুঝতেছি। কেউ বইয়া খাই এই কপালে কি আর। বন্ধু রিফাতের অপেক্ষায় 3 ঘন্টা ধরে এখানে বসে আছে। এখন চা নিলাম, চাটা ঠান্ডা করা দরকার। হ্যাঁ, তো আমরা এখন চাটা ঠান্ডা করব। মামা, চাটা ঠান্ডা করার উপায় ঠিক আছে না? বারবকুণ্ড ট্রেইলে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই বারবকুণ্ড বাজারের এই মোড়ে আসতে হবে। এখান থেকে জনপ্রতি 20 টাকা দিলে আপনাকে ট্রেইলের মুখে নামিয়ে দিবে। সকাল 7টাতে ওর লেগে বয়ে রইছি, এখন বাজে হয়েছে 11:30। এতক্ষণ হয়েছে ওর আবির্ভাব করছে। হোটেল চেকিং 11টা, এখন বাজে 11:30। 7টাতে বয়ে রইছি, ওর কোনো খবর নেই গা। এতক্ষণ আইছে খালি। হ্যাঁ হ্যাঁ, 11টার উপরে বাজে বেটা। 11:05 বাজে, আমি 15 আগে নেমে গেছি। হ্যাঁ, আর তাড়াতাড়ি যায় উঠতেইব। যাইতাছি, দেখা হইব পরবর্তী। তো আমরা এখন রিক্সা থেকে নেমে পড়ছি। তো আমাদের এখন থেকে ট্রেকটি শুরু হলো। হ্যাঁ, সামনেই যে আছে মোহাম্মদ। তো আমরা সুন্দর করে হাঁটা ধরবো। আশেপাশে দেখেন বিশাল বড় পাহাড়। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতবার ঝিরিতে ঢুকার পরে উনি হাতি আনছিল, এরপরে বাঘও আনছিল। হ্যাঁ, এবার দেখা যাক কি আসে। ও ভিউ, ভিউ, বাতাস নিয়ে এতক্ষণ নেমে শান্তি লাগতেছে। এটাই শান্তি না, এই ছোট পাহাড় দেওয়া হইতো না। আসি বান্দরবান না গেলে মনটা আসলে হইলো না বিষয়টা। বান্দরবান যেমন লাগবে। আয়ো আয়ো আয়ো, সমস্যা নেই, আয়ো। এই যে পড়ো না, এই যে গেল রিফাতে, এই যে গেল রিফাতে। ইট আছে, দেখো পারা দাও। আরে মিয়া, ইট আছে তো কেন? হ্যাঁ, পারাতে দেখি। এই যে সমস্যা নাই, কোনো মতে জায়গাটা ভার করলে সামনে জিরিত গিয়ে আর কোনো প্যারা নাই। এক কাম করি মামা, জুনের মাথত বয়া জায়গা। হ্যাঁ, এবারে মরিস না ভাই, জিনি শুরু আর কতটুক দূরের থেকে জানে। এই জায়গাটা কোনো মতো পার করে না। এখন কেমনে যাবো রে ভাই? এর দূর তো পার করে আইছি কোনো মতে। ওইসে কাম। হাই হাই, এই যে মোহাম্মদে এই জুতারি নষ্ট করতেছে মিয়া। এইসব জুতা লয়ে এনে নামে মিয়া। হাই 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 হাই, কই কই ভাড়া দেশে ভাই, যা তা। হ্যাঁ, আমার নানু বাড়ি যাওয়ার রাস্তা মেইন রোডে। হাই হাই, জীবনে কি পরিমাণ হাফ করলে
এমন জায়গাতে আটকা পড়ি। ও করলে তোর বাপ মাই টেয়া দিছে, বাসাত বয়ে খাবি ঘুমাবি না, লই আইছে এমন জায়গাত না, হাঁটতে হাঁটতে অমেদা জায়গা, আডুনের নাইগা রাস্তা, ওরে বেটা ব্যাগ আমারটা সেই বড় সৌর মিয়া, আমি 8 বারই পারতাছি না। এই যে ওর পাও কাটে রক্ত বের হই বলে শুরু করছে। এই যে সামনে জিরিতে পাওটা দুমু, অবশেষে জিরিত দেখা পাওয়া গেল রে। আল্লাহ, জিরিত পাওটা ভিজা গে শান্তি লাগবো। আমার করিস না ওই এর মতো। এবার হইছে এই যে শান্তি। ঠান্ডা না তো গরম। ওই ঠান্ডা বেটা কি কষ্ট। এই করে রিসোর্ট কোন দিকে রে? সুজা ধরে থাকো। জিরিতে তো যাওয়ার কথা ছিল অঙ্ক। সবই জানে। হ্যাঁ, বিসমিল্লাহ কে আড়া ধরো তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ধেক রাস্তা পার করে আয়া পড়ছি, আর অর্ধেক আছে। আল্লাহর বড় বান্দা গো, অবস্থা খারাপ। এই যে পাও কেটে হয়েছে আল্লাহর বড় বান্দা। আমার ওই স্কাউটের ইয়াটা তো বই রাইলা। হ্যাঁ, তাহলে কি হাইকিং এ বেরিয়েছো? ঠিক আছে। ওই যে কথা নাই। হ্যাঁ, ওই যে ইকোজার ইয়া দেখা যায়। তাহলে এখন ডাইনে যে এই যে জিরি পাই গেছি। হয় মামু, জিরি পাইছি রে। এই যে জিরি। হ্যাঁ, নাম বিলাতে মুতলেছি বান্দর মানে মুতাল দিগা। এই সরি চুকু। চট্টগ্রামে মুতাল দিগা। তোর বেটা গাজীপুরতে মুতলেছি মিয়া। আগা লইছি আগমন। তাইলে আহ শান্তি শান্তি। মরিস না, মরিস না, তারপর দা যদি পড়ি। মরিস না। এই যে মরিস না। হ্যাঁ, কে পাইল কার কি গেল, কার কি বাসে যায়, মন ঝিরির পথে হাঁটার লোভে কেমন করে হায়। আমার চিংড়ি মিংড়ি পাইলে ধরে লই জিরিতে। চিংড়ি বা কোনো মাছ টাছ পাইলে ল। কিরে হুমা নদী করতো, আমি তো গেছিলাম একটু লেগে ডুইবা। মুতাল লওয়া লাগে এই বড় করে কেটে বইছি। ঠিকই আছে। যা, সারা জীবন যদি মুতো শিখালি কি করবি জীবনে? আই! আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি আছি। কোথায় কোথায়? হ্যাঁ, নিচে কি এর অস্তিত্ব নাই। ঝর্ণার অস্তিত্ব নাই মানে সামনে বিশাল বড় ঝর্ণা। আয় আমি যাই। নে নে নিলে। দিছে কই দিছে ক, আই মাছ লাভ দিছে বলে কই। মাছ ওস্তাদটা চিনি মিনি করে না। না, বিষয়টা নাম দেখো চিনি দোকান কোন? হ্যাঁ, দোকান কোনটা? কি এর দোকান? কি আর কার দোকান বলে? আমরা কই আছি, কই যাইতাছি, কই আমি হেডে তো জানতাছি না, বুঝতাছি না। ই কোজা রাস্তাটা কই, আমরা আছি কই? এই তো কথা। খালি দি পাহাড় আর পাহাড়। ভিডিও করতেছি। রিয়েল বয়স দিব খালি দিলে তো লাগা লাগছে। পা দিবে। পাই দিবে। চিনি মজা কইতেছি পা দিবে। পা দিলে মজা লাগছে। তা আনতে তোমরা দিবে। কেডা আমার ট্রেকিং শু দিলে কিছু হইতো না। ওর ওটা দেখেন শো নাম জানেছে দাম তো। ট্রেকিং শু না, সরি ট্রেকিং স্যান্ডেল। হ্যাঁ, কোনটা জীবন তো নিলে কথা বলতে কত দূর আর। ওই মেনে কম মজা হইতাছে। ওই যে দেখ, ওই যে ও পাইছি রে। এই পাইছি পাইছি। পাইছি।
লোকেশন আইসা পড়ছি ওই যে এই কথা তার মানে উপরে উঠবো আমি তো ডাইরেক্ট গেছিলাম নিলয়। আমরা এখন যাচ্ছি ঝর্ণায় গোসলের উদ্দেশ্যে। হ্যাঁ আমরা লাগা আমি তুমি তুই জন্না কোন দিকে উত্তর লেখা look at the view look at the view এটা হয়তো না কোনো একটা পাড়া। তাহলে আমরা এখন আছি শৈলপ্রপাতে, সরি দূরে একটা ঝর্ণাতে, জানি না এটাই ঝর্ণা নাকি সামনে আরো আছে। ও ওস্তাদ আরে মামা ওপস ওপস এই মেরা আইতাছি খারাপ ওই ভাই উনি বিজনেস না প্লিজ। এটাই মনে হয় ঝর্ণা নাকি? ড্রোনটা সাবধানে বার করো। এবারে আসতে আমার মনে হয় এটাই ঝর্ণা, এটাই মনে হয়। এই ডুব দে একটা ডুব দে আরে লা 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 আঙ্গো ছাটলো না ইয়া আয় আয় ওই বাবা আস্তে আস্তে মোবাইল ভিউ কত কোটি টাকার ভিউ। ভাই এই একলা বিশাল সুন্দর একটা ঝর্ণার সামনে আমরা এখন আছি, ডুবাডুবি চলতেছে। এখন আমরা আবার উপরে যাব, উপরে আরো সুন্দর একটা ঝর্ণা আছে। তো আমরা একটু বেশি চিল্লাচিল্লি করার কারণে কতগুলা গালি খাইলাম। মানে আমরা যে চিল্লাচিল্লি করতেছি বুঝছেন, রিসোর্টের সবাই প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। রিসোর্টের যতগুলা মানুষ আছে স্টাফ সবাই মনে করেন আইসা পড়ছে। আইসা দেখে যে আসলে আমাদের কিছুই হয় নাই, আমরা আমতাজি চিল্লাইতেছি। তো আসলে আমরা ওইভাবে বুঝি নাই যে আমরা এরকম চিল্লানিটা আমরা এইভাবে নিব। তো আমাদের একটা ভুল হয়েছে অনেক। যাই হোক, তাই রাস্তাটা পার হই, ভিডিও পরে দেখবেন। এই জায়গায় আরেকটা বিশাল সুন্দর ঝর্ণা। ওপস আরো সুন্দর ঝর্ণা। আমরা সামনে যাবো। উপরে বড় ঝর্ণা স্বাগত, 12 কুণ্ড ঝর্ণায় স্বাগতম। উপরে 20 মিনিটে 3টা ঝর্ণা আছে, ঠিক আছে। তা এই জায়গায় আরেকটা বিশাল সুন্দর ঝর্ণা আপনারা দেখতে পারতেছেন, স্থির সুন্দর একটা ঝর্ণা। তো ওরা এই যে যাওয়ার চেষ্টা করতেছে, এই যে ভাই যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ভাই যাব না, কারণ আমার ওজন বেশি। আমি চাইলেও ভাই সব জায়গায় যাইতে পারি না, কিন্তু উপরে বিশাল সুন্দর সুন্দর 3টা ঝর্ণা আছে, কিন্তু আমরা যাব না কারণ ওজন বেশি।
বলে যদি চার্জ হয়ে থাকে তাহলে ডলটা উড়ে আর এইগুলো এইরকম বানায় আরো মনে কর মরো লাগছে আর যদি ঢিলা ঢিলি করতাম কি করতেছেন ভাইরা আমাদের লাইফের বেস্ট মেমোরি বলতে পারেন। করেন আপনারা এটা হচ্ছে সবচেয়ে বড় বড় মেমোরি এটা আমারটাও জীবন অনেক সুন্দর যদি আপনি এটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। জীবন সত্যি অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো কথাটা সবসময় বলে ফাহিম ভাই, আজকে আমি বলতেছি। তো আমাদের ধাপাধাপি কিন্তু শেষ, এখন আমরা যাব উপরের দিনটা দেখতে পারি না, খুবই আফসোস। বাসায় গিয়ে ডাইট শুরু করতে হইব, ওজন কমাইতে হইব প্রচুর পরিমাণে। সে যাই হোক, আজকের মতো এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।